আজকের ভিডিওটা থাকছে একটু অন্য ধরনের। আমার এই ছবি আঁকার ছাত্র আজকে স্কুল ছুটি আছে। ওর একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার সঙ্গে পায়ে হেঁটে কামারপুকুর থেকে যাবে ভাবাদিঘি রেল লাইন ধরে। ওর ইচ্ছেটা পূরণ করতে এসেছি। আজকে প্রখর রোদ, ওর বাবা মায়ের সম্পূর্ণ অনুমতি নিয়েই ওকে নিয়ে এসেছি। মাথায় দুজনে সাদা টুপি। আমরা ধীরে ধীরে যাব, আবার ফিরে আসবো কামারপুকুর স্টেশনে। চলতে চলতে রেল লাইনের দৃশ্য তুলে ধরবো। তো শুরু করছি, এখন বাজে 8:20। আমরা ধীরে ধীরে যাব ভাবাদিঘির শেষ প্রান্ত পর্যন্ত। কামারপুকুর স্টেশন থেকে যে 2 নম্বর রেল লাইনটি সোজা চলে গেছে ভাবাদিঘির শেষ প্রান্তে বক্স ব্রিজের মাথার উপরে, অদ্ভুত যাব আমরা এই ভিডিও করতে করতে। তো ভিডিওটা দেখুন, খুব ইন্টারেস্ট হতে চলেছে। তো শুরু করছি ছাত্রের সঙ্গে কামারপুকুর থেকে ভাবাদিঘি যাব রেল লাইন ধরে পায়ে হেঁটে। তো চলুন যাওয়া যাক, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওই কামারপুকুর স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছি, যাব ভাবাদিঘির। কামারপুকুর থেকে শেষ প্রান্ত যে ভাবাদিঘির পাড়ে যে বক্স ব্রিজ, সেখানে যাব। এই যে ওইদিকে আমার ছাত্র। তো চলুন কিছুটা এগিয়ে গিয়ে যাই, ভিডিওটা দেখবেন, আর রেল লাইনটা সম্পূর্ণ কমপ্লিট কিনা সেটাও বুঝতে পারবেন। তো আমরা যাচ্ছি ভাবাদিঘির দিকে এই রেল লাইন ধরে, প্রায় 3 কিলোমিটার। আমার ছাত্রকে নিয়ে বেরিয়েছি। আজ গুড ফ্রাইডে, শুক্রবার, স্কুল ছুটি। তাই আমার ছাত্র এক ইচ্ছে পূরণ আমি করতে চলেছি। ওর বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওকে নিয়ে যাচ্ছি ভাবাদিঘির শেষ প্রান্তে কামারপুকুর থেকে যে বক্স ব্রিজ পারে, সেখানে যে রেল লাইনটি থেমেছে সেখানে যাচ্ছি। এই রেল লাইনটি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে যে মিশছে কামারপুকুরে। তো শিবম, কতটা আনন্দ হচ্ছে? দারুণ। ক্যামেরার সামনে মুখ দেখিয়ে কেমন আনন্দ হচ্ছে? চলো এগিয়ে যাই। তো যেতে যেতে আমরা 2খানা গ্রাম পেরোবো। সামনে একটি গ্রাম পড়বে 10 ঘোড়া, তারপর পড়বে উদয়পুর। যেতে যেতে আপনাদের তুলে ধরবো। এই কামারপুকুর স্টেশন থেকে আমরা পদযাত্রা শুরু করেছি, হেঁটে হেঁটে যাব একদম ভাবাদিঘি শেষ প্রান্তে, যেখানে 2 নম্বর রেল লাইনটি শেষ হয়েছে। আর এই হচ্ছে স্টেশন। আমরা শুরু করেছি 7টা নয় 8:20-তে। ধীরে ধীরে পৌঁছে যাবো 3 কিলোমিটার, কোনো সমস্যা নেই। আপনাদের দেখাচ্ছি এই রেল লাইনটা। চলুন এবার যে দেখাবো 10 ঘোড়া গ্রামেতে। যে এখানে ভিডিওটা শেষ করছি, এক পাক ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। ফিরন তুই এগিয়ে যাও। এই হচ্ছে কামারপুকুর স্টেশনের সামনের দৃশ্য। আস্তে আস্তে আমরা ক্রমশ পূর্ব দিকে এগিয়ে যাব, আর কামারপুকুর স্টেশন পশ্চিম দিকে। তো চলুন 10 ঘোড়া গ্রামে যেয়ে আপনাদেরকে আবার ভিডিও তুলে ধরবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ইন্টারেস্ট হতে চলেছে, আমার ছাত্রের ইচ্ছা পূরণ আমি করতে চলেছি। আজ শুক্রবার 4 এপ্রিল 2026। তো দেখতে থাকুন ভিডিওটি। আমরা কামারপুকুর স্টেশন থেকে প্রায় 300-400 মিটার দূরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ওই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন। এখানটা ভিডিও করার কারণ হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ঠিক ওই যে একটা বড় বৃক্ষ দেখতে পাচ্ছেন, সাদা বাড়ি, ওখানে ধ্যান করতে আসতেন। এই জায়গাটির নাম হচ্ছে বুধির মরলের শ্মশান। রামকৃষ্ণদেব বাল্যকালে 2 জায়গায় যেতেন ধ্যান করতে। 10-12 বছর বয়সে এই জায়গাতে আসতেন। এই জায়গাটির নাম বুধির মরলের শ্মশান। আর আমরা যাব এই পূর্ব দিক ধরে ভাবাদিঘি রেল লাইন ধরে। আর একটা জায়গায় রামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতে যেতেন, সেটি হচ্ছে এই পশ্চিম দিকে পড়বে, দক্ষিণ দিকে। এই দিকে যখন ট্রেনে করে যাবেন দেখতে পাবেন। সেই জায়গাটির নাম হচ্ছে ভূতির মহা শ্মশান। ভূতির মহা শ্মশান মনে রাখবেন। ওইটি দক্ষিণ দিকে পড়বে, এই যখন জয়রামবাটির দিকে ট্রেন যাবে। আর হাওড়া দিক থেকে যখন ট্রেন আসবে, তখন আপনারা এই উত্তর দিকে এই দৃশ্যটি ট্রেনে চেপে উপভোগ করতে পারবেন। তাই তুলে ধরলাম। এখানে চারিদিকে দৃশ্যটি তুলে ধরছি। আর সামনেই হচ্ছে বাস রাস্তা, ওখানেই হচ্ছে সেই 10 ঘোড়া গ্রাম। ওখানে যাবার ভিডিও তুলে ধরবো। এখানে সুন্দর করে দৃশ্যটি তুলে ধরছি। আর ওখানে কামারপুকুরে একমাত্র মেয়েদের স্কুল, কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়। আমরা চলে এসেছি প্রায় 300-400 মিটার দূরে। আর তুলে ধরলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ওই বুধাই মরলের শ্মশানে তিনি ধ্যান করতে আসতেন। আর একটি কামারপুকুর স্টেশন ছাড়িয়ে কিছুটা দূরে ওখানে তিনি ধ্যান করতেন। সেই জায়গাটির নাম ভূতির মহা শ্মশান। ওইটি পড়বে এই জয়রামবাড়ি দিকে গেলে ট্রেনে চেপে আপনারা দক্ষিণ দিকে বসে থাকবেন, তাহলে দেখতে পাবেন সেই দৃশ্যটি খুব কাছেই। এটা যেরকম কাছে দেখতে পাচ্ছেন, উত্তর দিকে বসে দেখতে পাবেন, ওইটি তাই। তো আমাদের গন্তব্য পায়ে হেঁটে
ভাবাদিঘি পর্যন্ত যাওয়া আমার এই ছাত্রের শখ পূরণ করছি আমি, যেতে যেতে আপনাদের ভিডিও তুলে ধরছি। এই রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট। তো চলুন এগিয়ে যাই, আবার 10ঘোড়া গ্রামে যে ভিডিও তুলে ধরবো। ভিডিও যদি বড় হয় দেখবেন, খুব আনন্দের ভিডিও হচ্ছে। আজ আমার ছাত্রী স্কুল ছুটি, আজ 4 এপ্রিল শুক্রবার 2026, আজ গুড ফ্রাইডে। ওই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন, অনেক দূর চলে এসেছি। বললাম স্টেশনে যে আপনাদেরকে 10ঘোড়া গ্রামের দৃশ্য তুলে ধরবো। রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে চলে যাচ্ছে ভাবাদিঘির পাড়েতে, যেখানে শেষ বক্স ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায়। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে জল ট্যাঙ্কটা দেখা যাচ্ছে কামারপুকুর স্টেশনে। আর এই 10ঘোড়া গ্রামটা দেখাচ্ছি দেখুন, একদম রেল লাইনের ধারে এরকম দোতলা মাটির বাড়ি, পাকার বাড়ি। এই গ্রামটি ছিল মস্ত বড় গ্রাম। এই রেল লাইনের জন্য অনেক জমি চলে গেছে, তাই রেল লাইনের ধারে পাশে পাশে বাড়িগুলো গড়ে উঠেছে। এটা 10ঘোড়া গ্রাম। এরপর পড়বে উদয়পুর গ্রামে যে আপনাদেরকে তুলে ধরবো ভিডিও। দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি 10ঘোড়া গ্রামে। আর এখান থেকে কামারপুকুর স্টেশন অনেকটা আমরা এগিয়ে চলে এসেছি পূর্ব দিকে। তো জল ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, আর ওখানে হচ্ছে একটি রাইস মিল, তার চঙাটা দেখতে পাচ্ছেন। আর এই রেল লাইনের ওপরে জঙ্গল মারা ওষুধ দেওয়া হয়েছে। এই যে গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে। অনেক দূরে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। আর কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিঘি যেখানে বক্স ব্রিজটি সমাপ্ত হয়েছে আর রেল লাইনটি যেখানে যে শেষ হয়েছে, আশা করি 2.5-3 কিলোমিটার হবে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই গরমের মধ্যে। আমার ছাত্রের ইচ্ছা পূরণ, ও হেঁটে ভাবাদিঘি যাবে শেষ প্রান্ত পর্যন্ত, ওর ইচ্ছে পূরণ করছি। আজ শুক্রবার 4 এপ্রিল 2026, আজ গুড ফ্রাইডে, স্কুল ছুটি, তাই আমার ছাত্রকে নিয়ে এগিয়ে চলেছি ভাবাদিঘি শেষ প্রান্তে, যেখানে বক্স ব্রিজটি রেডি করা আছে। রেল লাইনটি গেছে, আর এই রেল লাইনটি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে গেছে। তো চলুন এগিয়ে যাই, আবার উদয়পুর গ্রামে যে ভিডিওটা তুলে ধরবো, কারণ এই 2 নম্বর রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট। তো চলুন এগিয়ে যাই। আমরা গল্প করতে করতে ছাত্র আর শিক্ষক কামারপুকুর স্টেশন ছাড়িয়ে চলে এলাম, 10ঘোড়া গ্রাম ছাড়িয়ে চলে এলাম উদয়পুর গ্রামে। এই যে দক্ষিণ দিকে পড়ছে সেই উদয়পুর গ্রাম। বেশি বাড়ি নয়, কিন্তু অল্প বাড়ি নিয়ে এই উদয়পুর গ্রাম। আর এখান থেকে খানিকটা হেঁটে গেলেই আমরা চলে যাব আমাদের লক্ষ্যে। কামারপুকুর স্টেশন থেকে 2 নম্বর রেল লাইন ধরে আমরা যাচ্ছি ভাবাদিঘি শেষ প্রান্তে, যেখানে বক্স ব্রিজটি শেষ হয়েছে আর রেল লাইনটিও শেষ হয়েছে। আর কিছুটা দূরেই ওই দেখা যাচ্ছে গাছগুলো, ওটা ভাবাদিঘি গ্রাম। আর এই উদয়পুর গ্রামটা দেখে নিন, এটা উত্তর দিক পড়ছে। আর ওখানে গাছ কাটা চলছে, কিন্তু ঝড় বৃষ্টির সময় বড় বড় গাছ কেটে ফেলছে। দেখুন উদয়পুর গ্রামটি সবুজ আর সবুজ, দারুণ, তাই না? ভিডিওটা দেখতে থাকুন। আমার ছাত্রের অনেক দিনের শখ, আমাকে বলতে পারেনি, মা বাবাকে দিয়ে বলা করিয়েছি যে কাকুর সঙ্গে কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিঘি রেল লাইন ধরে হেঁটে আসবে। ওর ইচ্ছে পূরণ করলাম আজকে, যেহেতু স্কুল ছুটি। আজ 4 এপ্রিল শুক্রবার 2026। আজকে বিশেষ কারণে স্কুল ছুটি, কারণ আজ গুড ফ্রাইডে। কথা বলতে বলতে আপনাদেরকে তুলে ধরছি এই উদয়পুর গ্রাম। এই উদয়পুর গ্রাম খুব বেশি বাড়ি নেই, কিন্তু অল্প বাড়ির মধ্যে এই উদয়পুর গ্রাম। আর আমরা পৌঁছে যাব আর কিছুটা দূরেই, ওই দূরে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, ওখানেই হচ্ছে ভাবাদিঘি। আর রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট, আমরা হেঁটে আসছি তো সম্পূর্ণ কমপ্লিট, যে তুলে ধরছি। তো এবার আমরা এগিয়ে যাব ভাবাদিঘির দিকে। আমরা আবার এই লাইন ধরে ফিরে আসব। যাবার সময় ভিডিও করছি, কিন্তু আসার সময় ভিডিও করব না, তাই একটু যেতে দেরি হচ্ছে। আমার ছাত্রটিকে টিফিন করালাম, আর শুনতে পাচ্ছেন ওখানে গাড়ি আওয়াজের মতো, কিন্তু ওখানে গাছ কাটা হচ্ছে। আর কামারপুকুর স্টেশন আর দেখা যাচ্ছে না। কামারপুকুর স্টেশন থেকে আসতে গেলে 2-3টি গ্রাম পেরিয়ে আসতে হয়। প্রথমেই দেখালাম 10ঘোড়া গ্রাম, এটা হচ্ছে উদয়পুর গ্রাম, তারপরে ভাবাদিঘি, এবার পড়ে যাবে গোঘাট। তো এখানে ভিডিওটা শেষ করছি। আবার যেখানে আমাদের লক্ষ্য, এই 2 নম্বর রেল লাইনটি যেখানে যে মিশছে বা শেষ হচ্ছে ভাবাদিঘির শেষ প্রান্তে বক্স ব্রিজের মাথায়, সেখানে যে আবার ভিডিও করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আমার ছাত্র এখানে বসে আছে, কেমন লাগছে? ভালো লাগছে? কষ্ট হচ্ছে নাকি? না কষ্ট হচ্ছে না, আনন্দ করতে করতে যাচ্ছি। তো চলুন এগিয়ে যাই। কামারপুকুর স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম ভাবাদিঘিতে 2টো গ্রাম পেরিয়ে। এই রেল লাইন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে কামারপুকুরের। আর এই চারিদিকে সবুজ আর সবুজ, এটা উত্তর দিক। আর আমার ছাত্র দাঁড়িয়ে আছে দেখুন, ওর শক্তি দেখে আমিও শক্তি ক্রমশ পাচ্ছি। ওইটুকু ছেলে ক্লাস 5-এ পড়ে, আজ স্কুল ছুটি বলে এলাম। আর এই দেখুন দক্ষিণ দিকে ভাবাদিঘি দেখতে পাচ্ছেন, দেখুন
কোনো কিছু মনেই হলো না। এই গরমে হাঁটছি ঠিকই, ছাতা আছে, আর দক্ষিণ দিক থেকে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, কোনো গরম বলে অনুমতি মনে হয়নি। তো চলো শিবম এগিয়ে যাই, আমি আপনাদেরকে একটু রানিং ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, এই একটি মজার ভিডিও। আমার ছাত্রর সঙ্গে এসেছি এই ভাবাদিঘিতে, হাঁটতে হাঁটতে শুরু করেছি কামারপুকুর স্টেশন থেকে। দেখলেন, দেখুন আমার ছাত্রটি হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা কাছাকাছি চলে এসেছি, আর যেখানে শেষ বক্স ব্রিজ কামারপুকুর থেকে আসা ভাবাদিঘির পাড়ে, সেখানে পৌঁছে যাচ্ছি। আমার ছাত্র দেখুন, ওকে একটু বেশি করে দেখাই। ওর এই ইচ্ছেতেই এই ভিডিও হলো। ও যদি এই ইচ্ছে প্রকাশ না করতো, ওর বাড়ির লোক যদি না ছাড়তো, তাহলে এই ভিডিওটা হতো না। দেখুন, আর এই হচ্ছে ভাবাদিঘি গ্রাম, দেখেছেন? তো চলুন এগিয়ে যাই। এই যে আমি যখন ভিডিও করতে আসি, এই যে রাস্তাটা দেখছেন, আর এর নিচ দিয়ে ঢুকে চলে যাই, আর ওই দিকে পৌঁছে যাই, ওই দিকে। তো আমরা শেষ প্রান্তে যে আমার ভিডিও শেষ করব। ওই যে কামারপুকুর স্টেশন থেকে আমরা আসছি হেঁটে হেঁটে, আর আমি যখন ভিডিও করতে আসি ভাবাদিঘিতে, এই রাস্তা ধরে এই ব্রিজের তলা দিয়ে চলে যাই। আর এই দেখুন ভাবাদিঘি গ্রাম দক্ষিণ দিকে পড়বে, আর সামনেই সেই শেষ বক্স ব্রিজ, সেখানে যে আমাদের ভিডিও শেষ হবে। তো বেশি দূর নয়। তো চলুন ভাবাদিঘির পাড়ে যেয়ে আবার ভিডিও শুরু করি। চল শিবম, যাওয়া যাক। এই যে চলে এলাম ভাবাদিঘির শেষ প্রান্তে, যেখানে বক্স ব্রিজটি এসেছে কামারপুকুরের দিক থেকে। তো আমরা কামারপুকুর দিক থেকে পায়ে হেঁটে রেল লাইন ধরে ধরে এলাম ভাবাদিঘিতে আমার ছাত্রকে নিয়ে। এই দেখুন, দেখেছেন? এই ঢালাই রাস্তাটি দক্ষিণ দিকে চলে যাচ্ছে, ওখানে একটি বক্স ব্রিজ, যেখানে আগের ভিডিওটা করলাম। হ্যাঁ, এই হচ্ছে রেল লাইন, আর এখানেই শেষ হচ্ছে। দেখাই রেল লাইনটি, আমার ছাত্রটি বসে আছে। এই দেখুন, কামারপুকুর থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনটি এখানেই সমাপ্ত হয়েছে। ওখান থেকে শুরু করেছি যাত্রা। ওখানে 8টা 20-তে শুরু করেছি, আমরা এসে পৌঁছেছি এখানে 9টা 20-তে। 1 ঘন্টা লাগলো, কারণ মাঝে ভিডিও করতে করতে এসেছি। আমার ছাত্রটি টিফিন করেছে তার মাঝে। এই হচ্ছে দৃশ্য, দেখে নিন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি একটি মজার ভিডিও, তার সঙ্গে তুলে ধরলাম রেলের। আমার ছাত্রটির অনেক দিনের ইচ্ছে পূরণ করে দিলাম। ওর ইচ্ছে ছিল রেল লাইন ধরে এই ভাবাদিঘির শেষ প্রান্তে আসবে, ওর ইচ্ছেটা পূরণ করলাম। ও খুব ছোট, ওর একটু পেটে লাগছে। ওকে বলছি টাটার সময় যাবি কিনা, বা টোটো ভাড়া করবো কিনা। ও বলছে না, আমি হেঁটে যেতে পারবো। দেখা যাক ও কি বলে। এখানে ভিডিওটা শেষ করছি, দেখে নিন। বেশিক্ষণ সময় লাগলো না, ফুরফুর হাওয়া দিচ্ছে দক্ষিণ দিক থেকে। সুন্দরভাবে আমরা চলে এলাম এই ভাবাদিঘির পাড়ে, আর ওখানে ব্রিজের কাজ চলছে দুর্বার গতিতে। আশা করি 2026 সালের মধ্যে আমরা এই প্রকল্প পেয়ে যাব, যেটা তারকেশ্বরী বিষ্ণুপুর অনেক দিন মানুষের স্বপ্ন। তো এখানে চারিদিকে, ওখানে আর যাচ্ছি না, আপনাদের দূর থেকেই দেখাচ্ছি, যেখানে 2 নম্বর রেল লাইনটি শেষ হয়েছে কামারপুকুর থেকে আসা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখানেই শেষ বক্স ব্রিজ, তারপর এখান থেকে চলে যাচ্ছে ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজ। তো দুর্বার গতিতে চলছে। একবার এই চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা পূর্ব দিক, গোঘাট স্টেশনের দিক, আর এটা হচ্ছে উত্তর দিক। চারিদিকে সবুজ ধান লাগানো হয়েছে। আর আমরা এলাম এই পশ্চিম দিক থেকে, আর এখানেই রেল লাইনটি সমাপ্ত হয়েছে। আমার ছাত্রটি বসে আছে, আর এটি দক্ষিণ দিক। বলে আমি আজকের মতো ভিডিও শেষ করলাম। চ্যানেল রামধন, সাথে আমি দীপঙ্কর। শুরু করেছিলাম সকাল 8টা 20-তে, আর এখানে এসে পৌঁছালাম 9টা 20-তে। আপনাদের তুলে ধরলাম এই সুন্দর একটি জার্নি। সাথে আমি দীপঙ্কর, চ্যানেল রামধনু। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।